আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদেকুল তালুকদার। আমি এখন সহজ স্বাস্থ্য কথা সিরিজের কথা বলবো মুখের ঘা বা অ্যাফথাস আলসার কিভাবে আপনারা যারা ডাক্তার নন অথচ সাধারণ শিক্ষায় শিক্ষিত তারা আপনাদের নিজের অথবা নিজেদের আত্মীয় স্বজনের অ্যাফথাস আলসার হলো কিনা এটা অনুমান করতে পারবেন ডাক্তার না হয়েও। সেই জন্য আমি আপনাদের কিছু টিপস দিব আর কি। আমি সাধারণ জনগণের জন্য সহজ স্বাস্থ্য কথা নামে কিছু স্পিচ দেই, যাতে তাদের যেটুকু জানা দরকার এজ এ শিক্ষিত জনগণের স্বাস্থ্য বিষয়ে অল্প যতটুকু জানা দরকার সেটুকু জানা থাকে যদি, তাহলে সহজেই তাদের রুগীদেরকে রেজিস্টার্ড ডাক্তার দিয়ে ম্যানেজ করতে পারে। যেমন মুখের ঘা একটা বিভিন্ন রকম হতে পারে, তবে অ্যাফথাস আলসার নামে যে এক ধরনের ঘা আছে সেটা কিভাবে চিনবেন সেটা আজকে বলবো। তো অ্যাফথা কথার অর্থ হলো মুখের, অ্যাফথা মানে হলো মুখের, আর আলসার কথার অর্থ হলো ঘা। বলে না যে আলসার হয়েছে, পেটে আলসার হয়েছে, পেটে ঘা হয়েছে। তাহলে এরকম এই ঘাকেই বলা হয় বা ক্ষতকে আলসার বলা হয়, যেটা গর্ত হয়ে যায় সেটা। তাহলে বুঝতেই পারছেন যে মুখের ঘা বা অ্যাফথাস আলসার কারো 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 মুখে প্রায়ই ঘা হয়, অনেকেই দেখা যায় ঘন ঘন ঘা হয়। ঘন ঘন হওয়া এই বিশেষ ধরনের ঘাকে অ্যাফথাস আলসার বলে। এটি মুখের ভেতরে সবখানে হতে পারে, জিহ্বায় হতে পারে, এরকম গালিচায় হতে পারে। এটা এমন এক ধরনের ঘা যা তেমন কারণ ছাড়াই হয়। রোগের তো বিভিন্ন রকম কারণ আছে, এরা কোনো কারণ ছাড়াই দেখা যায় হয়ে গেছে। অন্যরকম ঘাও আছে যার কারণ সহজেই জানা যায়, যেমন ভিটামিন ডিফিসিয়েন্সি হলে ভিটামিন B2, তাহলে এদের গা হয়, বলে মুখের গা হয়েছে, রাইবোফ্লাভিনের অভাবে গা হয়েছে, বা ইনফেকশনের জন্য গা হয়েছে। কিন্তু অ্যাফথাস আলসারটা এরকম কোনো ইনফেকশনের জন্য হয় না, ভিটামিন কম পড়ার জন্য হয় না। এরকম মুখে অ্যাফথাস আলসারই সবচেয়ে বেশি হয়। মুখে যত রকম গা হয় তার মধ্যে অ্যাফথাস আলসারই বেশি হয়। প্রতি 5 জনের মধ্যে একজন জীবনে কোনো না কোনো পর্যায়ে অ্যাফথাস আলসারে আক্রান্ত হন। আমাদেরই যে যত ভালো মানুষ ঘোরাফেরা করতেছে, এরকম 5 জন মানুষ, প্রতি 5 জনের একজন জীবনে কোনো না কোনো সময় অ্যাফথাস আলসারে আক্রান্ত হন। মহিলাদের পুরুষ থেকে আলসার বেশি হয়। এই যে অজানা কারণে যে সমস্ত রোগ হয়, সাধারণত আমাদের অভিজ্ঞতায় দেখা গেছে যে এই অজানা কারণে রোগগুলো মেয়েদেরই বেশি হয়। কাজে এই যেহেতু এটাও একটা অজানা কারণে রোগ, অ্যাফথাস আলসার, এটাও মেয়েদেরই বেশি হয়। চিকিৎসা ছাড়াই 10 থেকে 14 দিনের মধ্যে এটি ভালো হয়ে যায়। চিকিৎসার প্রয়োজন পড়ে না তেমন, এমনি এমনি ভালো হয়ে যায়, এমনি এমনি হয়, এমনি এমনি ভালো হয়। 10 থেকে 40 বছরের মানুষের বেশি হয়, কিন্তু ছোট বাচ্চাদের তেমন হয় না। 10-এর উপরে, 40-এর নিচে। বয়স বাড়ার সাথে সাথে ঘন ঘন হওয়াটা কমে যায়। বয়স যতই বাড়বে 40-এর উপরে, আর ঘন ঘন অ্যাফথাস আলসার হবে না, একসময় আর হবেই না। ছোট ও বড় সাইজের আলসার হতে পারে। আলসার ছোট হইতে পারে, বড় হইতে পারে। আলসার সাধারণত একটি হয়, যেখানে হবে একটি হবে, এক গালিচা একটা হলো, বা মাড়িতে একটা হলো, জিহ্বায় একটা হবে। সেটা ছোট আলসার গোলাকার অথবা ডিম্বাকার হতে পারে। গোল হয় খুব ছোট আলসার, অথবা ডিমের মতো
লম্বাটে হয়। এটি সাধারণ আকারে 10 মিলিমিটার অপেক্ষা কম হয়ে থাকে। মিলিমিটারের মাপ তো জানি, 10 মিলিমিটার চেয়ে কম ছোট হয়। এর রং হালকা হলুদ হয়, হালকা হলুদ রঙের হয়, কিন্তু এর চারপাশের অংশ ফুলা ও লাল হয়। মাঝখানে হলুদ, চতুর্দিকে লাল হয়ে থাকে, ফুলে থাকে। 7 থেকে 10 দিন থাকে এবং ওষুধ ছাড়াই সেরে যায়। কোনো দাগ ফেলে না, একদম পরিষ্কার হয়ে যায়, ওষুধ লাগে না, দাগও হয় না, সেখানে পরিষ্কার হয়ে ভালো হয়ে যায়। ছোট আলসারে ব্যথা থাকে না বললেই চলে। আবার বড় আলসারের আকার 10 মিলিমিটারের বেশি হয়। একবারে একটি বা দুটি হতে পারে, বড় আলসার হলে একটা হতে পারে, দুটি হতে পারে। 1 বা 2 সপ্তাহ থেকে কয়েক মাস থাকতে পারে। এতে অনেক ব্যথা হয়, বড় আলসারে খুব ব্যথা হয়, এমনকি খেতেও কষ্ট হয়। আলসারের মাঝখানে সাদা অথবা হলুদাভ পুষ থাকে। ওই যে বড় আলসার যেটা মাঝখানে একটু সাদা থাকে, ওটা আসলে পুষ, অথবা হলুদ রঙের থাকে, এটা পুষ। তার চারিদিকে লালচে একটা রিং থাকে, ওই যে সাদার চতুর্দিকে একটা রিং থাকবে। এই রিং খুবই ব্যথা করে। তার আমি যে বললাম মুখে একটা আলসার বা 2টা আলসার হতে পারে, তার ধরনটা কি? এইরকম যদি আপনার কোনো আত্মীয় স্বজনের দেখেন এই বয়সে 10 থেকে 40 এবং বলে বারবারই হয়, অথচ কোনো কারণ জানা যায় না, তাই এটাই আপনার অ্যাফথাস আলসার। তো অ্যাফথাস আলসারের কারণ অজানা, বলছি আগেই। কোনো ইনফেকশনের জন্য হয় না এটা, কাজেই অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নাই। অ্যান্টিবায়োটিক দিলে এটা ভালোও হয় না, না দিলেও যা, না দিলেও তা। ওই দিলেও ওই 3 থেকে 7 দিন বা 10 দিন, না দিলেও 3 থেকে 7 বা 10 দিন। তাই আপনি একে আগেই ধরতে পারবেন না। এরা সাধারণত আপাত দৃষ্টিতে সুস্থ মানুষের মুখে কোনো কারণ ছাড়াই হয়। তবে যাদের মধ্যে এই আলসার হওয়ার প্রবণতা আছে, তারা মানসিক চাপে থাকলে অথবা কোনো কারণে উদ্বিগ্ন থাকলে দেখা গেছে বেশি বেশি অ্যাফথাস আলসার হয়। লক্ষ্য করা গেছে গবেষণা করে যে যাদের এইরকম প্রবণতা আছে অ্যাফথাস আলসার হওয়ার, তারা যদি কোনো হঠাৎ করে মানসিক চাপে পড়ে, ধরুন একটা বাড়ি করতেছে, একটা চাকরি নিয়ে পেরেশানিতে আছে, একটা ইন্টারভিউ দিবে বা কোনো একটা পরীক্ষা সামনে আছে, এই হঠাৎ করে টেনশন আছে, তখন তাদের মুখে একটা আলসার হলো, অ্যাফথাস আলসার, এরকম দেখা গেছে আর কি। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে অ্যাফথাস আলসার বংশগত, বাবার আছে, মায়ের আছে, বা ভাই বোনের আছে, এরকম দেখা গেছে। এইসব লক্ষণ দেখে কেউ যদি মনে করেন অ্যাফথাস আলসার হয়েছে, তবে মুখ পরিষ্কার রাখবেন মাউথ ওয়াশ ব্যবহার করে। আজকাল বাজারে কিন্তু মাউথ ওয়াশ পাওয়া যায়, মাউথ ওয়াশ নামে বিভিন্ন নামে পাওয়া যায়। ওইটার নিয়ম গায়ে লেখা আছে, কতটুকু পানি মিশাইতে হবে লেখা আছে। ওইটাতে মুখটা ওয়াশ করবেন, মুখটা পরিষ্কার থাকবে, ওই পাস থাকবে না, মানে মুখের মধ্যে একটা থাকে, দুর্গন্ধ ভাব থাকে, ওটাও থাকবে না, পরিষ্কার থাকবে। মাউথ ওয়াশটা কুলি করবেন। নরম টুথব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করবেন। দাঁত ব্রাশ করে যদি শক্ত থাকে তাহলে মানে গুতা লেগে আরও ব্যথা হবে। এমনি এমনি সেরে যাবে, এমনি এমনি সেরে যাবে, এমনি এমনি হয়েছে, এমনি এমনি সেরে যাবে। তবে বেশি কষ্ট পেলে MBBS পাস করা একজন ডাক্তার দেখাবেন। জিপি যারা, বেশি বড় ডাক্তার দেখানোর দরকার নাই, নাক কান গলা এরকম বড় বিশেষজ্ঞ দেখার দরকার নাই। আপনি যে কোনো একজন MBBS পাস করা, তাকে আমরা রেজিস্টার ডাক্তার বলি, ন্যূনতম MBBS ডিগ্রি করছে, তারা কিন্তু বুঝেন যে এটা অ্যাফথাস আলসার। আর আপনি তো বলে বুঝে ফেললেন যে অ্যাফথাস আলসার, কিন্তু চিকিৎসাটা আপনি না যদি দিতেই চান, কোনো ওষুধ খাওয়াইতে চান, তাহলে MBBS ডাক্তারকে দেখান। বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে হলে ENT বা নাক কান গলা বিভাগের ডাক্তার দেখাবেন, অথবা চর্মরোগ বিশেষজ্ঞ দেখাইতে পারেন, কারণ কিছু কিছু চর্ম বা যৌন রোগ মুখেও হয়। সেগুলো হইল কিনা এটা দেখার জন্য আপনি দেখাইতে পারেন। যদি দেখাইতে চান যে আমি না বিশেষজ্ঞ ডাক্তার দেখাবো,
তাহলে নাক কান গলার ডাক্তারই দেখাবেন। আবার কোনো কোনো ক্ষেত্রে যদি ওনারা বলে না আপনি একটু যৌন রোগের ডাক্তার দেখান, যৌন রোগেও কিন্তু মুখে আলসার হতে পারে। কাজে আমার এটার উদ্দেশ্য ছিল যে আপনাদের আত্মীয় স্বজন বা নিজেদের অনেকেরই, বিশেষ করে 5 জনে একজনই জীবনে কোনো না কোনো সময় মুখে আলসার হয়। মাড়িতে হইতে পারে, জিহ্বায় হইতে পারে, গালিচায় হইতে পারে। সাধারণত একটা হয় এবং সেটা খুব পেইনফুল হয় এবং মাঝে মাঝে আক্রান্ত হয় যখন টেনশনে থাকে, ওই সময় বেশি হয়। তো এই ধরনের আলসার যদি হয় তেমন কিছু করার দরকার নেই। সাধারণত মুখটা পরিষ্কার রাখতে হবে। যদি মাউথওয়াশ নাও কিনতে পারেন, কুসুম কুসুম গরম পানিতে লবণ দিয়ে তিতা করে সেটাতেও কুলি করতে পারেন, তাহলে মুখ পরিষ্কার থাকবে আর এমনি এমনি ভালো হয়ে যাবে, এটা আমি আশ্বাস দিলাম আপনাদেরকে। আর যদি ডাক্তার দেখাইতে চান তাহলে ইএনটি বিভাগের ডাক্তার, মানে এমনি এমবিবিএস ডাক্তার দেখাইলেই চলবে। যদি বিশেষজ্ঞ ডাক্তার দেখাইতে চান তাহলে ইএনটি বিভাগের ডাক্তার দেখেন অথবা চর্ম ও যৌন বিভাগের ডাক্তার দেখেন। ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। আপনারা যদি মনে করেন আমার এই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবের বা আত্মীয়স্বজনের উপকার হবে তাহলে এটা তাদেরকে শেয়ার করেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা আমার সাবস্ক্রাইব বাটনে ক্লিক না করে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন, যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে আপনি পেয়ে যান। আর যারা আমার ফেসবুক পেজে দেখবেন তারা যদি ফলোয়ার না হয়ে থাকেন ফলো বাটনে ক্লিক করে আমার চ্যানেলের ফলোয়ার হয়ে যান। ধন্যবাদ। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমার এই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।